ওকে করতে দাও, উনি যা খুশি করুন, বাধা দিও না। ওদের ভক্তি বেড়ে গেল, বলে হ্যাঁ কিছু সাধক ইনি, এ সাধারণ পুরোহিত নয়, এ সাধক। মাকে জাগিয়েছেন, মাকে দেখছেন। শ্রীরামকৃষ্ণ তো মৃন্ময়ী নয়, চিন্ময়ী। দেখছেন মাকে, দেখছেন সাক্ষাৎ, হাসছেন। তো উনি শেষে পুজো করতেন, কখন ওই যে যেতেন, গিয়ে একবার হয়তো প্রণাম করলেন, একটু হাওয়া করে এলেন, সব সিম্বলিক খেলা। একটু হাওয়া করে এলেন, একটা ফুল দিলেন, একটা গান শোনালেন, ব্যাস হয়ে গেল। এই যথেষ্ট। আবার কি, আর কি দরকার? কি রকম দেখুন, যেমন নবদখানাতে মা রয়েছেন, কখনো সেটা মিস করতেন না। রোজ যে মাকে একবার প্রণাম করে, মা কেমন আছো, একবার গিয়ে মাকে প্রণাম করা, করবেনই করবেন। এও তাই, এরকম যে কিছুটা রিচুয়ালস। আমার সেই রিচুয়ালের কথা বলতে গিয়ে একটা ছবি দেখেছিলাম। ত্রিবান্দ্রামের যে জায়গাটা সমুদ্রের ধারে আছে, সে গেস্ট হাউস একটা আছে, একবার গিয়েছিলাম, সেখানে ছিলাম কিছুক্ষণ। কি একটা সুন্দর দৃশ্য দেখেছিলাম একটা খুব বড় ছবি, একটা ফটোগ্রাফ, কিন্তু সেটাকে খুব এনলার্জ করা, বিরাট একটা ছবি। সেই ছবিতে যে মা হাতি আর তার বাচ্চা হাতি, তা মা হাতি সে জলের মধ্যে ডুবে আছে, খানিকটা বেরিয়ে আছে, আর বাচ্চা হাতি সে তার সুর দিয়ে মাকে স্নান করাচ্ছে, জল স্নান করাচ্ছে। আর মায়ের চোখ দুটো জায়গায়, কি তৃপ্তি, কি আনন্দ। আদর করছে তো বাচ্চা ঠিকঠাকে, মাকে আদর করছে, বলে মা আমি তোমাকে স্নান করিয়ে দিই, রোজ তুমি আমাকে স্নান করাও, আজকে আমি একটু তোমাকে স্নান করিয়ে দিই। আর সে তার চোখ দুটো দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তো এইরকম ভগবানের সাথে সম্পর্ক, মানুষের এইরকম সম্পর্ক আমি অনন্ত দূর করবো কেন? যে বইটা না, দেখুন, এই যে খ্রিস্টান, এই যে মিস্টার এখার্ট, উনি তো খ্রিস্টান, বলছেন the kingdom of God is at hand. ভগবান কোথায়? দূরে কেন? at hand, আমার কাছেই রয়েছেন। Our beloved Lord says that the kingdom of God is at hand. এটা যীশু খ্রিস্ট বলেছেন। Indeed, the kingdom of God is within us. ভগবান কোথায়? আমরা যে বলি না সব হৃদদেশে, হৃদপদ্মে, এইখানে তিনি বিরাজ করছেন, হৃদয় গুহাতে। এই যে বলছিলাম, এইখানে তিনি বিরাজ করছেন সব সময়। And St. Paul says that our salvation is nearer than we think. আমাদের salvation, আমাদের মুক্তি দূরে নয়, কাছে, অনেক কাছে, আমার মধ্যে। ভগবান আমার মধ্যে সবসময়। Now you shall hear how the kingdom of God is at hand, and to this end we must note what is meant with great care. উনি বক্তৃতা করছেন, আমি কি বলতে চাচ্ছি সেটা মন দিয়ে তোমরা আবার শোনো। যে the kingdom of heaven is at hand, দূরে নয়, ভগবান দূরে নয়, ভগবান কাছে, হৃদয়ে। তম আত্মস্থম যে অনুপশ্যতি ধীরা, যে সব জ্ঞানী ব্যক্তি, তম মানে তাকে, ঈশ্বরকে, আত্মস্থম নিজের মধ্যে দেখে, তম আত্মস্থম যে অনুপশ্যতি ধীরা,
তেষাম সুখম শাশ্বত, তারা চিরকাল সুখে আনন্দে ডুবে থাকে। নয় ইতরে, এসব অন্যদের হয় না, তাকে হৃদয় দেখতে হয়। এইখানে তিনি রয়েছে সবসময়, সেখানে দেখছি দি কিংডম অফ হেভেন। দূরে নয়, এইখানে আমার হৃদয়, এইটা দেখতে হবে। নিয়ার অ্যাট হ্যান্ড, খুব কাছে, ঘনিষ্ঠ, এটা মনে রাখতে হবে। অমৃতম তত্ত্ব জীবনম কবিভির্লিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবিহীনম দ্বিজে হরিদায়ন। একটা গীতার শ্লোক দিয়ে এই অধ্যায়টা আরম্ভ হচ্ছে, পরিচ্ছেদ। শ্লোকটা হচ্ছে অদৃষ্টপূর্বং, আগে যা কখনো দেখিনি। অদৃষ্টপূর্বম হৃষ্ট অস্মি, আমি ভয়ানক খুশি হয়েছি, হৃষ্ট হয়েছি। দৃষ্ট, এই দৃশ্য দেখে বুঝতে পারছেন কোন দৃশ্যের কথা বলছেন। এটা গীতা থেকে, অর্থাৎ বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শন করে অর্জুন বলছেন অদৃষ্টপূর্ব, যা কখনো দেখিনি এর আগে। ঋষিত অস্মি, কত আমার আনন্দ হয়েছে। দৃষ্ট, এই দৃশ্য দেখে। ভয়েন চ প্রব্যথিতং মনো মে, দেখে আনন্দ হয়েছে, আবার সঙ্গে সঙ্গে ভয়ও পেয়েছি খুব। ভয়েন ব্যথিত, ভয়ানক ভয়ও পেয়ে গেছিলাম। তদেব মে দর্শয় দেব রূপম, হে ভগবান, তোমার যে রূপ, প্রকৃত রূপ, আসল রূপ, তুমি সেটা আমাকে দেখাও। তদেব মে দর্শয় দেব রূপম, তোমার যে স্বাভাবিক রূপ, সেই রূপ তুমি আমাকে দেখাও দয়া করে। প্রসিদ, তুমি আমার প্রতি কৃপা করো, প্রসন্ন হও। দেবেশ, সব দেবতার উপরে তুমি। জগন নিবাস, এই শব্দটা খুব ব্যবহার হয়। জগৎ নিবাস, সমস্ত জগতের আশ্রয়স্থল তুমি, সমস্ত জগৎকে তুমি ধারণ করে আছো। জগন নিবাস, তুমি তোমার রূপ, আসল রূপ, সেই রূপ তুমি আমাকে দেখাও। স্বাভাবিক যে রূপ, সেই রূপটা আমাকে দেখাও। বিশ্বরূপ দেখালেন কেন? এই জন্যে যে অর্জুন তো বিশ্বাস করতে চাচ্ছে না, তর্ক করছে। উনি যতই বলছেন, দেখো কে কাকে হত্যা করে, যে মনে করে সে হত্যা করছে সে ভুল বলছে, যে মনে করে তাকে কেউ হত্যা করছে সেও ভুল করছে। কেউ কর্তা নয়, এই সংসারে একজনই কর্তা, আর কেউ কর্তা নয়। এই যে তুমি বলছো তুমি হত্যা করতে যাচ্ছ, তুমি কি হত্যা করবে? তুমি কে? তাই সব বোঝাচ্ছেন, আত্মার কথা বলছেন। আত্মার কথা সহজে লোকে মানতে চায় না। দেহ থেকে আলাদা যে একটা আত্মা বলে জিনিস আছে আমাদের, তা সহজে কেউ মানতে চায় না। এইরকম অনেক তর্ক হচ্ছে। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন অর্জুনকে। শেষকালে বলছেন যে তুমি আমার কথা তো শুনবে না। আচ্ছা, এইবার দেখো দেখি, তোমাকে আমি আলাদা একটু চোখ দিচ্ছি, সেই চোখ দিয়ে তুমি আমাকে দেখো, আমি কে তো তুমি দেখো, বোঝো।
তখনই দেখছেন যে কোটি সূর্য, শ্রীকৃষ্ণের মধ্যে যেন কোটি সূর্য, যত ভূভারত যা কিছু আছে সব যেন তার মধ্যে রয়েছে। ওই জগৎ নিবাস, ওই শব্দটা সে জন্য বলছেন। নিবাস মানে আশ্রয়, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে আশ্রয়, তার মধ্যেই রয়েছে। তিনি সকলের আশ্রয়, তার মধ্যেই সব বিরাজ করছে, এই দেখতে পাচ্ছি। তারপরে ক্ষমা চাচ্ছেন, তোমাকে আমি নাম ধরে ডেকেছি, সখা বলেছি, এই সমস্ত অজানতা, জানতাম না, অজ্ঞ, তুমি ক্ষমা করো আমাকে। এই তারপরে সব মেনে নিলেন, তিনি শরণাগত হলেন, আত্মসমর্পণ করলেন। শিবনাথ শাস্ত্রী, তার সঙ্গে কথা হচ্ছে, তাদের বলছে, হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আগে এটা সব কিন্তু খ্রিস্টান প্রভাবে, খ্রিস্টানদের আছে এই যে গ্রেস, খাওয়ার আগে যে প্রভু তুমি আমাদের আহার দিয়েছ, তোমাকে ধন্যবাদ ইত্যাদি। তা স্বামীজি বলছেন যে তিনি যদি আমাদের পিতাই হবেন, বাবা, তা বাবার ছেলেদের খেতে দেবে, সেজন্য আমার তাকে ধন্যবাদ দেওয়ার দরকার কি? এ কেউ দেয় নাকি? এ কি বিদঘুটে ব্যাপার? বাবা তুমি দয়া করে খেতে দিয়েছ আমাকে। তা আগে এই ব্রাহ্ম সমাজে এরকম প্রার্থনা হতো, হে প্রভু তুমি আমাদের আলো দিয়েছ, বাতাস দিয়েছ ইত্যাদি। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা ঈশ্বর সম্বন্ধে কিছু বলতে যে তার ঐশ্বর্য এত বলো কেন? তিনি এটা সৃষ্টি করেছেন, ওটা সৃষ্টি করেছেন, এসব তার ঐশ্বর্য। আমরা যে ভগবান বলি, ভগবান ঐশ্বর্য, ষড় ঐশ্বর্য, তিনি সবচেয়ে শক্তিশালী, তিনি সবচেয়ে বিজ্ঞ, তিনি সবচেয়ে স্বাধীন ইত্যাদি ইত্যাদি। এইগুলি এত বর্ণনা করা কি দরকার? বাস্তবিক ঈশ্বর সম্বন্ধে কি জানি আমরা, কতটুকু জানি? আর যদি বলতে আরম্ভ করি, বলার কি শেষ আছে? বলে কি শেষ করতে পারি তার সম্বন্ধে কিছু? তা শ্রীরামকৃষ্ণ বলছেন একটা জিনিস লক্ষণীয়, শ্রীরামকৃষ্ণ যেন যেখানে যে অভাব দেখছেন, অপূর্ণতা দেখছেন, সেটা পূর্ণ করে দিয়েছেন। যে তোমাদের এত ঐশ্বর্য নিয়ে মাথা ঘামাবার কি দরকার? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে, অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে গিয়েছিল। আমি বলল, তোমরা কিরকম লেকচার দাও, আমি একটু শুনবো। লেকচার দাও। তা গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বললাম, তুমি এইগুলি এত বলো কেন? এই সব তুমি কি সুন্দর ফুল করিয়াছ, ফুল, কি সুন্দর ফুল সৃষ্টি করেছ, তুমি আকাশ করিয়াছ, তারা করিয়াছ, সমুদ্র করিয়াছ, এইসব এগুলি বলো কেন? যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে, তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। আমরা যদি ভালোবাসি ঐশ্বর্য, যা ভালোবাসি
সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, এ তো তোমারই কৃতিত্ব, তুমি সৃষ্টি করেছ, এটা এই। কিন্তু ভক্ত এইসব করে না, এসব সে বলতে চায় না, দরকার নেই। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন রাধাকান্তের গয়না চুরি গেল দক্ষিণেশ্বরে, একবার রাধাকান্তের মন্দির, তার গয়না চুরি হয়েছিল, তখন সেজবাবু অর্থাৎ রাসমণির জামাই, তিনি মন্দিরে গিয়ে ঠাকুরকে বলছিলেন, কি ঠাকুর, কি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না? আমি সেজবাবুকে বলল, ও তোমার কি বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী যার দাসী, পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এই গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলি মাটির ডালা ছাড়া আর কিছু না। ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নেই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধন জন, দাস দাসী, এসব খবরে কি দরকার? নরেন্দ্রকে যখন দেখি আমি সব ভুলে যাই। তার কোথায় বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি না। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? একবার একজনকে আমি বলেছিলাম, তুমি ডু প্রে, তা সে বলছে, প্রে, প্রে টু হু, কার কাছে প্রার্থনা করবো, আর প্রে ফর হোয়াট, কিসের জন্য প্রার্থনা করব? তো বাস্তবিক এটি একটা প্রশ্ন। ধর্ম মানে একটা সম্পর্ক ঈশ্বরের সঙ্গে, ধর্ম হচ্ছে একটা সম্পর্ক, সম্পর্ক একটা হলে, তা যদি এইরকম সম্পর্ক হয় যে আমাদের বাৎসল্য, আমাদের যে কিরকম সম্পর্ক, সব বাৎসল্য, পিতা পুত্র অথবা মা ছেলে, বাৎসল্য। আমি সন্তান, তা মার কাছে আবদার করব, চাইবো, বলবো দিতে হবে, কেন দিবি নে? শ্রীরামকৃষ্ণ গল্প করছে যে এইরকম হয় যে মা হয়তো পাড়া প্রতিবেশী একটি মহিলা এসেছে, তার সঙ্গে বসে গল্প করছে, এদিকে ছেলে বায়না ধরেছে, মা আমি ঘুড়ি কিনবো, আমাকে পয়সা দাও। তা মা শুনেও শুনছেন না, তার বন্ধু এসেছে, পাড়ার বন্ধু, তার সঙ্গে কথা বলছে, আর ছেলে সে নাছোড় বান্দা, মা পয়সা দাও, পয়সা দাও, সেই জোর করছে, জুলুম করছে, হয়তো মার পেটে দুটো কিল বসিয়ে দিল। তখন সে মহিলা মা বলবেন, দেখো বাবু, ছেলে বড় উৎপাত করছে, পয়সা দিয়ে বিদায় করি। এমনি সম্পর্ক কিরকম এগুলি কাব্য, সত্যি এগুলি কাব্য, যে ভগবানের সঙ্গে সম্পর্ক কিরকম। ওই ছোট ছেলে আর মা, ছোট ছেলে যেন একেবারে নাছোড়বান্দা, দিতেই হবে, কেন দেবে না, বাধ্য হয়েছিল। ভগবান তখন বলে, আচ্ছা আচ্ছা, শান্ত তো। এইরকম একটা সম্পর্ক আমাদের এই সব ভক্তি শাস্ত্রে, এই খ্রিস্টানদের ভক্তি শাস্ত্র এরকম আছে।
ভগবানের সাথে এরকম সম্পর্ক। তা আমাদের তো রামপ্রসাদের বেড়া বেঁধে দিচ্ছেন মা, এসে বেড়া বেঁধে দিচ্ছেন মা, তার মেয়ে এসে বেড়া বেঁধে দিচ্ছেন। এক পাশে বেড়ার এক পাশে রামপ্রসাদ আছেন, আরেক পাশে ওপারে তার মেয়ে আছে। হঠাৎ রামপ্রসাদ দেখলেন মেয়ে এসে নদী থেকে আসছে। বলে, তুই এতক্ষণ তো আমার বেড়া বেঁধে দিচ্ছিলি। বলে, আমি কখন বেড়া বেঁধে দিতে গেলাম? আমি তো নদীতে গেছিলাম, মা জল আনতে বলেছি, জল আনতে গেছিলাম। এইরকম ভগবানের সাথে মানে এত স্পষ্ট, এত নিকট, এত আপনারজন, যে যেমন পারে যে ব্যাপারে। এইসব ভক্তি শাস্ত্র এটা বলে যে সব সত্যি, এগুলি সত্যি। আর ধরুন সত্যি নয়, ঘটনা এরকম নয়, কিন্তু যদি তাতে মানুষটা পাল্টে যায়, রূপান্তরিত ঘটে, মানুষটা যদি পাল্টে যায়, তাহলে তো আমাদের উদ্দেশ্য সিদ্ধি হলো। সে নাই ভগবান দেখেনি, সে মনে করছে দেখেছে, কিন্তু হয়তো দেখেনি, অন্য কিছু দেখেছে, ভুল করেছে, কল্পনা করছে, ও সব আপনার মাথার ভুল, এসবকে দেখেছে। স্বামীজি যেমন শ্রীরামকৃষ্ণকে মানতে চাইতেন না, ও সব মাথার ভুল আপনার, ইত্যাদি। আরে মাইরি বলছি, আমাকে মা দেখিয়ে দিল, ওসব মাথার ভুল। আচ্ছা, তা হতে পারে, ধরে নিলাম মাথার ভুল, কিন্তু শ্রীরামকৃষ্ণ মানুষটা, এই যে বিস্ময়, এরকম মানুষ, এরকম সরল মানুষ, এরকম পবিত্র মানুষ, এরকম নির্লোভ মানুষ, নিরভিমান মানুষ, সৎ মানুষ, ইত্যাদি। আমাদের ধর্মের উদ্দেশ্য তো এই যে আমার একটা রূপান্তর ঘটে যাবে। আমি যে মানুষটা আছি, আমার মনের মধ্যে কত আঁক বাঁক, মানুষকে অবিশ্বাস করার, সন্দেহ করার, কাউকে ভালোবাসি না, নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসি না, এই যে আমাদের একটা জীবন, সবসময় সন্দেহ করছি, অপরকে ঘৃণা করছি, আঘাত করছি, কষ্ট দিচ্ছি, এমন কথা বলে ফেলছি, এমন ব্যবহার করে ফেলছি, সে কষ্ট পাচ্ছে। কিন্তু যদি সেই মানুষটা পাল্টে যায়, ভয়ানক মেজাজ, আমরা অনেক সময়, আমি মাঝে মাঝে এইরকম এসে বলতে পারেন কি করে রাগটা কমানো যায়। অনেকে বলে রাগটা কমানো যায় কি করে? সত্যি রাগটা কি করে কমানো যায়? রাগের বশে এমন কথা বলে ফেলি যে জন্য পরে আফসোস করি, অনুতপ্ত হই। কত রকম হয়। এই সংযম, সংযম একটা জিনিস। এই যে আমাদের এই যম, নিয়ম, এসব ওই যম মানে সংযম, নিয়ম মানে একেবারে পুরোপুরি ভাবে সংযম। সংযমের মধ্যে আবার একটু আধটু ছিদ্র থেকে যেতে পারে, কিন্তু তা নয়। নিয়ম একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি আমি আমার মনটাকে, এদিক ওদিক যেতে পারবে না। মন তো এইরকম বলছে বাঁদরের মতন ছটফট করছে সবসময়, সেই মনটাকে আমি বসে রাখবো। এইটা যদি হয় যে নির্লোভ, সে সত্য থেকে কখনো, সত্যই হচ্ছে আসল পরীক্ষা, যে সত্য থেকে সে কখনো বিচ্যুত হবে না, মুখ দিয়ে কখনো অসত্য বেরোবে না, ভুলও বলতে পারবে না। এই শাস্ত্র বলে এমন যে ভুলেও বলতে পারবে না, মুখ দিয়ে একটা অসত্য কখনো বেরোবে না। তা এই যে রূপান্তর, আমরা তো চাচ্ছি, ধর্ম বলুন, শিক্ষাই বলুন, বিজ্ঞান বলুন, যা কিছু বলুন, উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা ভালো মানুষ হব, মানুষের মতন মানুষ হব, একটা ভালো মানুষ আমি হব।
আমি না হয় বেশি ধনী নই, আমি না হয় সমাজে একটা খুব বড় প্রতিষ্ঠিত ব্যক্তি কিছু নই, আমি সাধারণ হতে পারি, কিন্তু আমি যেন একটা ভালো মানুষ, নিজের একটা মনে তো একটা ছাঁচ গড়ে রাখি যে এইরকম একটা মানুষ আমি হব, সেই মনের মতন একটা মানুষ হবে। আমাদের প্রত্যেকের তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি এইরকম একটা মানুষ হব। অন্যগুলি গৌণ, যে আমি ধনী হব, সমাজে একজন প্রসিদ্ধ ব্যক্তি হব ইত্যাদি, এইগুলি গৌণ, এ কত লোকই হয়। কিন্তু আমি মানুষটা এরকম হব যে আমি সকলকে ভালোবাসবো, সর্বদা সকলের কল্যাণ কামনা করব, কখনো কাউকে আঘাত করব না, এইরকম আমি বিনয়ী হব, ভদ্র হব, সত্যনিষ্ঠ হব। এসব কতগুলি, এইগুলি আমরা সবাই চাই। যা চাই, যেরকম মানুষ হতে চাই সেরকম যদি হয়ে যেতে পারি, ব্যাস, তা সে ধর্ম বলুন আর যাই বলুন, তাকে শিক্ষা বলতে পারেন, শিক্ষার দ্বারা এটা হবে, সেইটাই তো ধর্ম, ধর্মই তো সেই শিক্ষা দেয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো তাঁর ভগবানের তো অনন্ত ঐশ্বর্য, কতবার তুমি বলবে, বলার কি দরকার, কি কত খবরে আমাদের কি কাজ, তার কত কি আছে ভগবানের। তখন বলছেন, এখানে শ্রীমা বলছেন, আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমা পূর্ণ গান, মধুরিমা পূর্ণ মাধুর্য। শ্রীরামকৃষ্ণের গলা শ্রী শ্রীমা বলতেন, যেটা আলাদা রকমের ছিল, এটা আলাদা, শুনতে ভালো লাগতো খুব। ডুব 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 রূপসাগরে আমার মন। রূপসাগর কাকে? রূপসাগর, ঈশ্বর হচ্ছেন রূপসাগর। তিনি ওইটার ঐশ্বর্য, রূপের ঐশ্বর্য, রূপের ঐশ্বর্য সে বর্ণনা করা যায় না। তবে যে রূপসাগর, আপনি কি একটা সাগরের বর্ণনা করতে পারেন? কত হেউ ঢেউ, এইরকম, এইসব বলি। সে যে স্বামীজি গল্প বলেছিলেন যে কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ, কুয়োর ব্যাঙ সমুদ্রের ব্যাঙ এটা এসে পড়েছে, কোথা থেকে এলে তুমি? আমি সমুদ্র থেকে এলাম। সেটা আবার কিরকম? সে একটা বিরাট ব্যাপার। বিরাট মানে কত বড়? আমার এই কুয়োর চেয়ে বড়? বলে কুয়োর চেয়ে কত বড়? সে লাভ দিয়ে বলছে, একদিক থেকে লাভ দিয়ে খানিকটা, অর্ধেকটা হয়তো গিয়ে বলছে এত বড়, তাহলে না এর চেয়ে বড়। তার বলে তুমি মিথ্যে কথা বলছো। তা সত্যি রূপ সাগর, ঈশ্বর তিনি রূপের সাগর। কেউ কি রূপের বর্ণনা করবে? সব ভক্তিশাস্ত্রের কত রূপের বর্ণনা, কত রকম রূপ, এরকম তার গায়ের রং, এরকম তার হাসি, এরকম চোখ, এরকম কি সব বর্ণনা, রূপের বর্ণনা করছে এইরকম। বলছেন ডুব 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 রূপ সাগরে আমার মন, গান গাইছেন ঠাকুর। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। সেই রূপসাগরে ডুব দাও। আর তলাতল, অতল আর তল, তলটা অতল তল, মানে সে অনেক গভীরে, সেইখানে গেলে তুমি সেখানে যদি ডুবে যেতে পারো। স্বামীজি একবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই মাঝে মাঝে এই সমাধি ডুবে যেতে পারি, আবার কিছুক্ষণ পরে দেহবোধ যখন হবে আবার খেতে আসবো, খাবো, আবার ডুবে যাব।
সে কি রে, ওরকম কেন করবি? একেবারে ডুবে যা, একেবারে ডুবে যা, একটু একটু করে ডুববি, একটু ডুববি আবার ফিরে আসবি, এরকম কেন? একেবারে ডুবে যা। তাই বলছে তলাতল, একেবারে তলিয়ে যাও, গিয়ে সেখানে যদি খোঁজো পাবে প্রেম রত্নধন, তোমার ভালোবাসার যে রত্নধন তাকে পাবে, তাকে পাবে। তুমি যাকে খুঁজছো, যাকে ভালোবাসছো, সেই রত্নকে তুমি সেখানে পাবে। একদম ডুবে যেতে হবে রূপসাগরে। রূপসাগরে মানে কি? আমি ধ্যান করছি, একটা রূপ আমার সামনে আসছে, সেই রূপের মধ্যে আমি একবারে ডুবে যাব। যে এটা সামনে না, আমি ডুববো না, তলিয়ে যাব না, এটা আলাদা করে রাখবো না, একবারে ডুবে যাও। এই খোঁজ খোঁজ খোঁজ, খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। বৃন্দাবন আর কোথায়? এইখানে, এই হৃদয়, হৃদয়ের মধ্যে আমার বৃন্দাবন। সেইখানে তিনি বিরাজ করছেন, লীলা করছেন আমার হৃদয়ে মাঝে। খোঁজ, সেখানে খোঁজ, বাইরে নয়। ওই এখার্টের কথাও সে রয়েছে, বাইরে নয়। গড ইজ অ্যাট হ্যান্ড, তোমার কাছে। The kingdom of heaven at hand, দূরে নয়, ওখানে নয়, কাছে, একবার হৃদয়ের মধ্যে, এইখানে। এইখানে আমাদেরও আত্মস্থম, আমাদের বলছে তম আত্মস্থম, নিজের মধ্যে তাকে খোঁজো। যে পশ্যতি সে সর্বদা সুখে থাকে। তম আত্মস্থম যে অনুপশ্যতি ধীরা, যে জ্ঞানী ব্যক্তি তাকে অন্তরে পায়, বাইরে নয়। দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয় জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। জ্ঞানের বাতি সবসময় হৃদয় জ্বলছে। তিনি জ্ঞান স্বরূপ, তিনি রয়েছেন সেখানে সব সময়। একটা জ্যোতি আমি দেখছি, আমি সেখানে দেখছি একটা জ্যোতির ময় রূপ আমি দেখতে পাচ্ছি। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। বলছে ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। বলেছি এ তো বোকামি, ড্যাঙায় কেন? হৃদয় এই সাগর, প্রেম সাগর, রূপ সাগর, এই সাগরের মধ্যে তুমি তাকে খোঁজো, তাহলে সেখানে পাবে। তুমি যে ডিঙে নিয়ে চলেছ, তার নাম করছো, সেটা হচ্ছে ডিঙে। সেটা ড্যাঙাতে কেন? একবারে রূপসাগরে যাও, সেখানে ডুবে যাও। কুবির বলে, কুবির হচ্ছে একজন সাধক, নদিয়ার দিকে তার বাড়ি ছিল। দেখুন গ্রাম্য লোক, অতি সাধারণ লোক, খুব পণ্ডিত নয়, শাস্ত্রজ্ঞ কিছু নয়, এই বাউল টাউল এরকম। এই যে শ্রী চৈতন্যের আসার পরে একটা প্লাবন, একটা ভক্তি প্লাবন সমস্ত দেশে ঘুরে গিয়েছিল। তাতে দেখা গেল যে অতি সাধারণ মানুষের মধ্যে এইসব ভাব, কত রকমের ভাব হচ্ছে। এই যখন শ্রীরামকৃষ্ণ স্বামীজি বলতেন অবতার পুরুষরা যখন আসেন, একটা প্লাবন তার সঙ্গে সঙ্গে যেন একটা প্লাবন সবকে টেনে নিয়ে চলেছেন। স্বামী শ্রীরামকৃষ্ণ বলতেন যে বড় স্টিমার যখন একটা যায় গঙ্গা দিয়ে, সে চারিদিকে জলের একটা আলোড়ন সৃষ্টি করে। সত্যি অবতার পুরুষ যখন আসেন, একটা ভাব দিয়ে কত লোককে কত হবে।
টেনে নিয়ে চলেন, এসো আমার সঙ্গে, সবাইকে টেনে নেন। এই কুবির একজন সাধারণ লোক নদীর দিকে যা পাওয়া যায়। কুবির বলে, শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। এই একমাত্র উপায়, গুরুর শরণাগত হও, তাহলে সব হবে। এই শ্রীরামকৃষ্ণ একটা সাধারণ, তোমরা অত রূপ সাগরে ডুবে যাও, আর অত রূপের বর্ণনা করতে যাচ্ছ কেন? কি বর্ণনা করবে? সে কি ভাষায় কুলায়? কোন ভাষা দিয়ে, কোন শব্দ দিয়ে? হচ্ছে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। তার কাছ থেকে, যার কাছ থেকে বাচ কথা, ভাষা নিবর্তন্তে ফিরে আসে, পৌঁছতে পারে না, নাগাল পায় না, ভাষা সেখানে পৌঁছতে পারে, নাগাল পায় না, কি বলবে? শ্রীরামকৃষ্ণ বলছেন এইখানে যেন কে চেপে রাখছে, বলতে দিচ্ছে না। সত্যি বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এমনকি মন, চিন্তা অপ্রাপ্য মনসা সহ, মন পর্যন্ত, চিন্তা পর্যন্ত, চিন্তাতেও আমরা কল্পনাতেও ধরতে পারি না। সত্যি ঈশ্বর কি ভাষা দিয়ে বা মন দিয়ে তাকে আমরা ধারণা করতে পারি না। তিনি এমনই। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তাঁর লীলা দেখি। লীলা কি দেখি? একবার দর্শন হলে তখন তার লীলা সবটা মজা, তাকে দেখে তারপরে ওরা আনন্দ করা সবসময়। শ্রীরামকৃষ্ণ যেমন মাকে নিয়ে কত খেলা, কত রকম, তাকে সাজাচ্ছেন, খাওয়াচ্ছেন, রাগ অভিমান করছেন, তাকে গান শোনাচ্ছেন, কত কি। আবার তাকে সাজাতে ইচ্ছে হচ্ছে, পাজোয়ার, তিনি উত্তরপ্রদেশে ওইদিকে দেখেছেন পাজোয়ার মায়ের পায়ে, মেয়েদের পায়ে। তারপরে বলেছেন মথুরবাবুকে মায়ের পাজোয়ার করে দিতে হবে, সে পাজোয়ার করে দিয়েছে। আর শ্রীরামকৃষ্ণ দেখছেন মা, ছোট মেয়েরা যে যখন পায়ে ওইসব ঝুমুর টুমুর কিছু পরে, ঝুমঝুম করে শব্দ হয়, তাদের ভালো লাগে সেটা, সেই জন্য দরকার না হলেও তারা চলতে থাকে ওই শব্দটা শুনবার জন্য। পাজোয়ার পরে মা খুব বেড়াচ্ছেন, আর শ্রীরামকৃষ্ণ দেখছেন, আনন্দ করছেন। তারপরে একবারে পাজোয়ার পরে উঠে গেছেন কোথায়, সেই মন্দিরের চূড়ার ওইখানে, গঙ্গা দেখছেন ওখান থেকে, মন্দিরের চূড়ার কাছে ওখানে একটু ফাঁক আছে, সেখানে মা পড়ে যাবি, মা অত উপরে উঠিস নে, মা পড়ে যাবি। কত কি কনসার্ন, মা পড়ে যাবে। এইখানে ভক্ত ভগবানকে আগ যাচ্ছেন, সাবধান করে দিচ্ছেন, পড়ে যাবে মা, সাবধান, পড়ে যাবে। এই যে লীলা, এর মাধুর্য, এর মাধুর্য কয়জন বলছে? এইভাবে ভগবানের সঙ্গে এই সম্পর্ক করে আনন্দে থাকা। দাঁড়া দাঁড়া মা, মন্ত্রটা বলিনি, রোষ রোষ বলছেন, একটুখানি অপেক্ষা কর, মন্ত্রটা বলিনি, তারপরে তুই খাবি। আগে থেকে খাবি কেন? মন্ত্রটা বলিনি। তারপরে আবার বলছেন, ও আগে আমি খাবো, তারপরে তুই খাবি। এইসব লীলা। তারপর বলছেন নিকষার কথা। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা, রাবণের মা, দৌড়ে পালাতে লাগল। লক্ষ্মণ বললেন, রাম এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্র শোক পেয়েছে, তার এত প্রাণের ভয় কেন, দেশে পালাচ্ছে? রামচন্দ্র তখন নিকষাকে ডেকে অভয় দিয়ে বললেন, এসো এসো, ভয় নেই তোমার। আচ্ছা বলো দেখি,
তুমি পালাচ্ছিলে কেন? তাই নিকষা বলছে, রাম, এতদিন বেঁচে আছি বলেই তো তোমার এত লীলা দেখতে পেলাম, তাই আরো বাঁচবার স্বাদ, তোমার আরো কত লীলা দেখব। নিকষা বলছে, প্রাণের ভয় পালাচ্ছি না, বেঁচে থাকবো, তোমার লীলা দেখব, তুমি কত লীলা করবে সেসব দেখব, কত কাণ্ড কারখানা ঘটাবে তুমি। লীলা, লীলা বলে একটা কথা, যে লীলা বাস্তবিক এটার ব্যঞ্জনা, এই যে ব্যঞ্জনা, লীলা শব্দটা কি একটা ব্যঞ্জনা, গভীর একটা ব্যঞ্জনা এর মধ্যে আছে। লীলা বুঝিয়ে বলা যায় না, যে তোমার লীলা দেখব। শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো? শ্রীরামকৃষ্ণ বলতেন, কেশব যদি না থাকে তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে দেখা করব, কার সঙ্গে কথা বলবো, ঈশ্বরীয় প্রসঙ্গ করব, যদি কেশব না থাকে। তাই মানত করছে, সিদ্ধেশ্বরী মা কালীর কাছে মানত করছে ডাব চিনি দিয়ে, মা কেশবকে সুস্থ করে তোলো। কিরকম সত্যি। আবার বলছেন শিবনাথ শাস্ত্রীকে বলছে, শুদ্ধ আত্মা, তোমার মন শুদ্ধ, কাজে তোমার সঙ্গে কথা বলে আনন্দ পায়। ঈশ্বরীয় প্রসঙ্গ, সবার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করে লাভ নেই, তারা কিছু বোঝে না। যে বোঝে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, ফিস ফিস করে বলে, কত রকম ভাবে। ভক্ত ভক্তকে বলে, আর অন্যের কাছে বলে লাভ নেই কিছু। তারা শ্রীরামকৃষ্ণ বলে, কাকেই বা বলি, কে বা বুঝবে? সত্যি, তাকেই বা বলি। মহাপুরুষ মহারাজের অনেক রকম সব অনুভূতি হতো। মহারাজ যদি থাকতেন আজ, তাকে বলে আনন্দ করতাম। মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ, তিনি বুঝতে পারবেন এইসব অনুভূতি হচ্ছে, দর্শন হচ্ছে, কাকে বলবেন? আর একজন তার মতন যদি কেউ থাকে তাহলে সেই বুঝতে পারে। এই জগৎটা একটা অন্য রকমের জগৎ, আমরা বুঝতে পারবো না, সাধারণ মানুষ আমরা ধারণা করতে পারি। এই জগৎটাই অন্য রকমের জগৎ। আর বিশ্বাস করি আর না করি তাতে কিছু এসে যায় না। তাদের এই জগতের মধ্যে যারা একবার দরজা খুলে ঢুকে গেছে, তারা আর বেরিয়ে আসতে চায় না। বেশ আছে, ভালো আছে, এইখানে যেন থেকে যায়, এই তো আমার জায়গা। কত রকমের কাণ্ড ঘটে যায়। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করছেন, মশাই আপনি জন্মান্তর মানেন? হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না। উনি যুক্তি তর্ক কিছু দিচ্ছেন না, অনেকে বলে তাই মানি। বিশ্বদেব দেহ ত্যাগ করবেন, সব শয্যায় শুয়ে আছেন, সরসজ্জায় শুয়ে আছেন। এত তীর তাঁকে অর্জুন মেরেছেন যে সরসজ্জা শুয়ে আছেন।
পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে, দেখুন আমাদের ভারতবর্ষের এই যুদ্ধ রীতি কিরকম। এই ভীষ্ম তো তাদের বিপক্ষে, পাণ্ডবদের, কিন্তু তার কাছে আবার শ্রীকৃষ্ণ বলে, চলো চলো, আমাদের পিতামহ, তার কাছে চলো। সব শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা দেখলেন ভীষ্মের চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণ বলে, ভাই এ কি আশ্চর্য, এত বড় জ্ঞানী তিনি, তার চোখ দিয়ে জল। সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু। ওই বসু বলে একজন নারী, তার 8টি সন্তান, প্রত্যেকেই জ্ঞানী, ধ্রুব ইত্যাদি তাদের নাম। তিনি দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বিষ্ণুদেবকে এই কথা বলাতে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করেন যে এরা বলছে তুমি এত জ্ঞানী, তুমি কাঁদছো কেন মৃত্যুর সময়? কৃষ্ণ, তুমি বেশ জানো, বিষ্ণু উত্তর দিচ্ছেন, তুমি বেশ জানো কেন কাঁদছি আমি। কাঁদছি এই ভেবে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি।